বিসমিল্লাহ বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা পড়তেছি আমাদের এই উম্মার মুসলিম উম্মার তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা ইমাম তাদের বক্তব্য নির্দেশনা তারা যা বলে গেছেন আমাদের জন্য সেগুলা আজকে আমরা যেটা পড়ব এটা হচ্ছে 17তম অনা ইমাম শাফির যে এটা আমরা গতদিন পড়ছিলাম সেটার আরেকটা ইমাম শাফির সেই ইসের আন্ডারে আরেকটাই আছে যেটা আমরা পড়ি নাই গতদিন। সেটা হচ্ছে যে রাবি ইবন সুলাইমান তিনি বলেন, one day Ash-Shafi narrated a hadith and a man said to him, do you accept that, O Abu Abdullah? ইমাম শাফি একটা হাদিস বর্ণনা করলেন এবং একজন মানুষ তখন বলল যে আপনি কি এটা অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, বা আপনি কি এটা মানেন, বা এটাকে মোট কথা আপনি এটাকে ঠিক মনে করেন কিনা। তখন ইমাম শাফি বললেন, if I narrate a sahih hadith from the messenger of Allah and I do not accept it, আমি একটা আল্লাহ রাসূল থেকে একটা সহিহ হাদিস বর্ণনা করতেছি আর আমি যদি সেটা অ্যাকসেপ্ট না করি, গ্রহণ না করি, স্বীকার না করি, then bear witness that I have lost my mind, তাহলে সাক্ষী থাকো যে আমি আমার মস্তিষ্ক বিকৃতি ঘটছে বা আমি পাগল হয়ে গেছি বা আমি মানে অপকৃতিস্থ, লস্ট মাই মাইন্ড মানে আমার নিজের বিবেক বুদ্ধি হারায় গেছে আর কি, এই ধরনের ব্যাপার সেন্সটা। এটা আপনাদের মনে হতে পারে যে এরকম কথা কেন বললেন বা এরকম কি সম্ভাবনা আছে নাকি। ইয়েস, আমাদের দেশে অনেক মানুষ একটা হাদিস ন্যারেট করে বা একটা হাদিস পড়তেছে, সে জানে সেটা সহি, তারপর সেটা অস্বীকার করে। স্পেশালি এখন যে কোরআনিয়ন বলে একটা হয়েছে আমাদের দেশে, বা কোরআন অনলি বলে একটা গ্রুপ হয়েছে, একটা সমষ্টি হয়েছে, যাদের বিবেক বুদ্ধিতে খোলাইলে তারা হাদিস গ্রহণ করবে আর নাইলে গ্রহণ করবে না। কোরআন অনলি তো জেনারেলি হাদিসই করতে চায় না, কনসাল্ট করতে চায় না। আর কোরআনিয়ন যারা আর কি, কোরআনিয়ন বলতে শুধু বাংলাদেশের না, সারা দুনিয়া জুড়ে একটা সেক্ট আছে যারা শুধু কোরআন মানে হাদিস মানে না। আর বাংলাদেশে কোরআন অনলি বলি আমরা আর কি, এটা বোঝাইতে বলি, বাংলাদেশে যাদেরকে কোরআন অনলি বলা হয় তারা সেই সেক্টটা অথবা যারা বিবেক বুদ্ধি দিয়ে হাদিস করে সেরকম একটা আছে, গ্রুপ আছে বাংলাদেশে, বড় বড় নামও আছে তাদের সাথে। তো তারা ওই যে বললাম যে বিবেক বুদ্ধিতে কোলাইলে হাদিস গ্রহণ করবেন, নাহলে করবেন না। অথচ তিনি দেখতেছেন যে একটা হাদিস হয়তো বুখারীর হাদিস বা মুসলিমের হাদিস বা আদারওয়াইজ সহিহ সনদে আসছে বা সহিহ হাদিস বলে স্বীকৃত হাদিসের স্কলারদের ভিতরে, কিন্তু তার বিবেক বুদ্ধিতে না করলে উনি সেটা নিতে চান না। এরকম ঘটনা ঘটে বা এরকম মানুষ আছে, সেই জন্যই ওনার কথাটা সিগনিফিক্যান্ট যে সে সহিহ হাদিসের বেলায় যে অ্যাকসেপ্ট করে কি করে না, এই কনসিডারেশন আসে, তার সমস্যা আছে মাথায়। আচ্ছা, এরপরটা হচ্ছে আরেক 17 নম্বর। 16 নম্বর আন্ডারে দুইটা আছে আসলে বক্তব্য। 17 নম্বর হচ্ছে নূহ আল জামি বলেন, উনি বর্ণনা করতেছেন একটা ঘটনাটা ইমাম আবু হানিফাকে নিয়ে। I say to Abu Hanifa, what do you say about the philosophical issues that people have innovated? আপনি দার্শনিকদের ব্যাপার অথবা দর্শন নিয়ে যে সমস্ত ব্যাপার মানুষ নতুন ইন্ট্রোডিউস করছে বা যেগুলো নিয়ে কথাবার্তা চলতেছে, এর ব্যাপারে আপনি কি বলেন? এবং আবু হানিফা বললেন,
That is just the words of philosophers. ফিলোসফি হচ্ছে বা ফিলোসফিক্যাল ইস্যুজ বা দর্শনের যে সমস্ত কথাবার্তা, এগুলো হচ্ছে দার্শনিকদের শুধু কথা, সেগুলো হচ্ছে দার্শনিকদের কথাবার্তা, কেবলই দার্শনিক কথাবার্তা। You should adhere to the way of the Salaf and beware of every newly invented things, for it is an innovation, ব্র্যাকেটে বিদা। তখন বলতেছেন যে তোমার কেবলই সালাফদের পথের সাথে লেগে থাকা উচিত, তাদের পথ পন্থা, আকীদা, মানহাজ। অ্যান্ড বিওয়্যার অফ এভরি নিউলি ইনভেন্টেড থিং, প্রত্যেকটা নতুন আবিষ্কৃত জিনিসের ব্যাপারে সাবধান থাকবা, ফর ইট ইজ অ্যান ইনোভেশন, কারণ এটা হচ্ছে বিদআত। 18 নম্বর, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ। ইমাম মালিক যাকে বলে আমরা যাকে চিনি, মালিকি মাযহাবের যে ইমাম। দ্য সুন্নাহ ইজ লাইক দ্য শিপ অফ নূহ। সুন্নাহ হচ্ছে নূহের নৌকার মতো। হুয়েভার রাইডস ইন ইট উইল বি সেভড। যে কেউ যে এই নৌকায় চড়বে সে বেঁচে যাবে। অ্যান্ড হুয়েভার হ্যাংস ব্যাক, এবং যে সুন্নার নৌকায় চড়বে না, সুন্নাত থেকে পেছনে থাকবে, সুন্নাত থেকে সরে থাকবে, দূরে থাকবে, অ্যান্ড ডাজ নট গেট অন বোর্ড উইল বি ড্রাউন্ড। এবং সুন্নার নৌকায় চড়বে না, সে ডুবে যাবে। অর্থাৎ সে দিনের ব্যাপারে বলতেছে না, তার সলিল সমাধি হবে বা সে ডুবে যাবে, সে মরে যাবে। দিনের ব্যাপারে অফকোর্স রিয়েল ফিজিক্যাল মৃত্যু না। অ্যান্ড হি সেড, ইমাম মালিকের আরেকটা বর্ণনা আসতেছে একই ইসের ভিতরে, একই নাম্বারের ভিতরে, 18 নম্বরের এক্সটেনশন। অ্যান্ড হি সেড, এবং ইমাম মালিক বলেন, ইফ ইলমুল কালাম ওয়ার বেনিফিশিয়াল নলেজ। ইলমুল কালাম আপনারা জানেন যে যুক্তিতর্ক দিয়ে নানা কিছু প্রমাণ করার চেষ্টা করা বা যুক্তির মাপকাঠিতে বিচার করা। একটা তর্কশাস্ত্র ছিল, একটা তর্কের একটা লাইন ছিল যেটা ওই সময়টায় খুব ফ্লারিশ করছে। রাজদরবারেও তাদের বেশ ছিল, মানে রাজদরবার বলতে আমি বলছি খলিফার দরবার। একটা সময় খলিফাদের দরবারেও তাদের সমাদর ছিল, এবং অনেক ধরনেরই মানে আপনার দর্শন ভিত্তিক যুক্তি তর্ক বা তারা করতেন, কি বলে, উপস্থাপন করতেন। তো বলতেছেন যে ইলমুল কালাম বা কালাম শাস্ত্র যদি আমরা বলি, ব্র্যাকেটে দিচ্ছেন স্কলাস্টিসিজম, ওয়ার বেনিফিশিয়াল। এটাতে যদি ওয়ার বেনিফিশিয়াল নলেজ, এটা যদি জ্ঞানটা যদি লাভজনক হইতো বা কল্যাণজনক হইতো, the Sahaba and Tabi'un would have spoken it just as they spoke of the rulings of Islam. তাহলে সাহাবী যারা এবং তাবেঈ যারা, তারা এটা নিয়ে কথা বলতেন যেভাবে তারা ইসলামের রুলিংস, বিভিন্ন আইন কানুন ফতোয়া নিয়ে কথা বলছে, ফিক নিয়ে কথা বলছে। বাট ইট ইজ ফলসুড অ্যান্ড পয়েন্টস টু ফলসুড। এটা হচ্ছে মিথ্যাচার, ইলমুল কালাম, এবং সেটা মিথ্যাচারের দিকেই দিক নির্দেশনা করে। সকল খারাপ জিনিসই কিছু বেনিফিট থাকে, সেই হিসাবে ইলমুল কালামে হয়তো কিছু বেনিফিট ছিল, কিন্তু গ্রস টোটাল সেটা একটা বাজে কাজ ছিল। আর আপনি জানেন যে এই সময়টা থেকে মানে ফিলোসফি, দর্শন, ইলমুল কালাম, যুক্তিতর্ক, যুক্তিশাস্ত্র, এটার যখন বেশি বেশি চর্চা শুরু হয়, তখন থেকে ইসলামের 12টা বাজতে শুরু করে। আচ্ছা, আরো একটা আসতেছে এখানে, ইবন আল মাজিশুন সেড, আরেকজন বর্ণনা করতেছেন ইমাম মালিক সম্বন্ধে। আই হার্ড মালিক সে, আমি শুনছি ইমাম মালিককে বলতে, whoever introduces an innovation into Islam thinking that it is good
যে কেউ যে ইসলামে একটা নতুন কিছু যুক্ত করে অথবা নতুন কিছু ইন্ট্রোডিউস করে, এটা মনে করে যে এটা ভালো, ইজ ইমপ্লাইং দ্যাট মোহাম্মদ বিট্রেড হিজ মিশন। এই কথাটা আমি বারবার বলি, তাইলে আর বিদাত করতে পারবেন না, বা বিদাতকে একটু করলে কি হয় বা অসুবিধা কি এটা বলতে পারবেন না। তখন এই কনসেপ্টটা যদি থাকে, এই বোঝটা যদি থাকে, এই পারসেপশন বা কনসেপশন যদি থাকে, আপনার কি বললাম আমি যে whoever introduces, ইমাম মালিক বলতেছেন, an innovation, যে কেউ একটা বিদাতকে যে যুক্ত করলো into ইসলামে যুক্ত করলো, thinking it is good, is implying that Muhammad betrayed his mission. ভালো মনে করে যে যুক্ত করলো, সে আসলে প্রকারান্তরে কি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিশন বা তার নবুয়তকে পরিপূর্ণ, তার দায়িত্ব পালন করে যান নাই, বিট্রেড হিজ মিশন, সেটার সাথে বিশ্বাসঘাতকতা করছেন, সেটাকে পরিপূর্ণ করে দেন নাউজুবিল্লাহ। বিকজ আল্লাহ সেজ, এবং দলিলটা দিচ্ছেন কোথা থেকে, যেটা এটাও আমরা বলছি যখন বিদাত নিয়ে কথা বলছি। আমাদের যারা নতুন আসছেন তারা হয়তো দেখতে পারেন, একটু খোঁজ করে, বিশাল আলোচনা আছে বিদাত নিয়ে, 3-4টা এপিসোড বোধহয় শুধু বিদাত নিয়ে বলছি আমরা, বা আরও বেশি। এবং বিদাতটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস জানার জন্য, কারণ দেখতে এটা ভালো লাগে বা ভালো মনে করে যারা বিদাত করে, সুতরাং এটাতে যুক্ত হয়ে পড়াটা খুব লাইকলি আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষ যারা, যাদের জ্ঞান কম তাদের। তারপরে উনি কোট করতেছেন সূরা মায়দা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এইটুকুই কোট করতেছে যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আল্লাহ বলতেছেন। প্রকারান্তরে আসলে আল্লাহকে মিথ্যাবাদী বলা হচ্ছে, নাউজুবিল্লাহ, যদি কেউ এটাই করে, মানে কেউ যদি ভালো মনে করে বা নতুন কিছু যুক্ত করতে চায় দিন, বিদাত যেটা। এবং তারপরে বলতেছেন, সো হোয়াট এভার ওয়াজ নট পার্ট অফ দ্য রিলিজিয়ন অন দ্যাট ডে, ইমাম মালিক শেষ করেন না, এখন বলতেছেন যে যা কিছু সেই দিনের অংশ ছিল না। কোন দিন? এই সূরার এই আয়াতটা, মানে এই আয়াতটা আর কি, সূরা মায়দার এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল। কোথায় নাজিল হয়েছিল? বিদায় হজের মাঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঠে ছিলেন, তখন নাজিল হয়েছিল। ক্যানট বি পার্ট অফ দ্য রিলিজিয়ন টুডে। কি সুন্দর কথা, এক লাইনে সমস্ত বেদাত শেষ, সমস্ত মিলাদ শেষ, কবর পূজা শেষ, মাজার পূজা শেষ, ইয়া নবী সালাম আলাইকা শেষ, শবে বেরাত শেষ, শবে মেরাজ শেষ, এক স্ট্রোকে শেষ সব। So whatever was not part of the religion on that day, যা কিছু সেই দিন, এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে, সূরা মায়দার এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে, সূরা মায়দা একটা বড় সূরা, এটা একদিনে নাজিল হয় নাই, বিভিন্ন সময় নাজিল হয়েছে, বাট এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে সেটা বলতেছেন যে দিনের অংশ যা ছিল না সেই দিন, ক্যানট বি পার্ট অফ দ্য রিলিজিয়ন টুডে, আজকেও দিনের অংশ হতে পারে। আচ্ছা, এরপরে 19 নম্বর হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল, যাকে দ্য ইমাম অফ আহলুস সুন্নাহ বলা হয়। কেন বলা হয়? কারণ উনি আহলুস সুন্নাহর কনসেপ্টটাকে সুসংহত করছেন, এবং উনি হাদিসের স্কলার ছিলেন। আহলুল হাদিসের ধারণাটা সেই সময় থেকে আসছে যে হাদিসের লোক হইতে হবে আমাদের, কোরআনের সাথে সাথে আমাদের হাদিসের লোক হইতে হবে। কোরআনের মানে এই কনসেপ্টটাকে সুসংহত করা, এগুলো তো আসলে ডিফাইন, সাহাবীদের কাছে এগুলো কোনো সমস্যা ছিল না, তারা তো নবীর সামনে সবকিছু করছেন, নবীর থেকে নিয়েছেন সরাসরি। কিন্তু পরবর্তীতে কতটুকু নিব না, কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা, এগুলো নিয়ে তো আছে, বিতর্ক আছে, বা এগুলো নিয়ে ভুল বোঝাবুঝি আছে, বা এটাকে সুসংহত করার ব্যাপার আছে। ঠিক যেভাবে হাদিস তো রসুলের জীবদ্দশায় সবই আসছে, সাহাবীরা লিখেও রাখছেন। এটা একটা ভুল ধারণা যে আমরা হাদিস নিয়ে যদি সুন্নাহ নিয়ে পড়াশোনা করি তখন দেখব অনেক সাহাবী হাদিস লিখে রাখছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য সাবধান করছেন তাদেরকে, যে কোরআনের সাথে যেন এটাকে কেউ মিলায় না ফেলে বা কোনোই না করে। সুতরাং সেগুলার প্রচার প্রসার বা কি বলবো, মানে সেগুলার একটা মজলিস, প্রচার প্রসার, আবার একজন থেকে আরেকজনকে কপি করে দেওয়া বা এই জিনিসগুলো করতেন না তারা। কিন্তু তারা আবু হুরায়রা বা আরো অন্যান্য সাহাবীরা আছেন যারা হাদিস লিখে রাখতেন। আমরা দেখব মুস্তাফা আল আজমের যে কাজ আছে, বা পরবর্তীতে যদি আমরা সুন্নাহর উপর পড়াশোনা করি আমরা দেখব যে তারা লিখে রাখতেন ঠিকই,
যে সেন্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করছেন লিখে রাখতে, সেটা হচ্ছে এটা যেন কোরআনের সাথে না হয়, প্রচার প্রসারটাকে রেস্ট্রিক্টেড করছেন বা সংকলনটাকে রেস্ট্রিক্ট করছেন, কারেকশন বা সব আসো তোমারগুলো নিয়ে আসো আমারগুলো নিয়ে আসি বা এই ধরনের জিনিসগুলোকে হয়তো ডিসকারেজ করছেন। আচ্ছা, তো আহমদ বিন হাম্বল বলতেছেন, দ্য বেসিক প্রিন্সিপালস অফ সুন্নাহ ইন আওয়ার ভিউ আর, সুন্নাহর মৌলিক মূলনীতি বা সুন্নাহর মূলনীতি আমাদের দৃষ্টিতে বা আমাদের মতে হচ্ছে বলে বলতেছেন, adherence to the way of the companions of the Messenger of Allah, following their example and forsaking bidah, for every bidah is going astray. তাহলে সুন্নাহর মূলনীতির সাথে লেগে থাকা হচ্ছে, বা সুন্নাহর মূলনীতি আমাদের দৃষ্টিতে সুন্নাহর মূলনীতি হচ্ছে সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবীদের পথের সাথে লেগে থাকা বা পথের উপরে থাকা, তাদের উদাহরণসমূহ অনুসরণ করা এবং বিদাত পরিত্যাগ করা। কারণ প্রত্যেকটা বিদাতই হচ্ছে পথভ্রষ্টতা। আমরা যেটা রোজ বলি, কুল্লা বিদাতিন দালালা ও কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক দিন আমরা আমাদের আয়োজন শুরু করতে গিয়ে বলি আমরা এই কথাটা। আসেন 20 নম্বর দেখি আমরা। এরপরে আসতেছে আল ফুদাইল ইবনে ইয়াদ বলে একজনের বক্তব্য, প্রথম জেনারেশনের মানুষদের একজনের বক্তব্য, প্রথম জেনারেশন গুলার, প্রথম জেনারেশন বলবো না, প্রথম জেনারেশন গুলার, এটা সাহাবী না, যাই হোক। ফলো দ্য পাথ অফ গাইডেন্স and do not worry about how few people are following it. হেদায়েতের পথ অনুসরণ করো এবং এটা নিয়ে ভাবিত হয়েও না বা দুশ্চিন্তা করো না যে কত কম মানুষ এই পথ ফলো করতেছে। Beware of the paths of misguidance and do not be deceived by the large numbers of those who are doomed. সাবধান থেকো পথভ্রষ্টতা থেকে এবং প্রতারিত হয়ে না, এইটা দেখে প্রতারিত হয়ে না যে অনেক মানুষ তাদের দলে আছে যারা পথভ্রষ্ট বা যারা বিদাত বা যারা ভুল পথ ফলো করতেছে, তাদের সংখ্যা হয়তো অনেক হবে, সেটা দেখে প্রতারিত হয়ে না, মানে সেটা দেখে মনে করি না যে সেটাই ঠিক। এই জন্য আমরা সবসময় বলি কি, মেইন স্ট্রিম যখন কথাটা বলি আমরা কিন্তু নাম্বার বলি না, মেজরিটি বলি না। মেইন স্ট্রিম যখন বলি তখন আমরা বোঝাই যে যারা শুদ্ধ, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামার পথ পদ্ধতির উপর আছেন বা পথ পন্থার উপর আছেন অথবা আকীদা মানহাজের উপর আছেন, তাদেরকে বোঝাই। এই সবকটা দলিল আছে কিন্তু কোন কোন বই থেকে, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, আমি পড়তেছি না কারণ অনেক বইয়ের নাম আসবে বাই, যেগুলো হয়তো আপনারা জানেনও না বা জানবেন না। যেমন ধরেন আল ইতিসাম, ইমাম শাতিবির একটা বই, এই যে মাত্র যেটা পড়লাম আমরা, সেটা হচ্ছে ইমাম শাতিবির বই থেকে আসছে। আল ইতিসাম খুব নাম করে একটা বই, সেটা থেকে আসছে। এরপর বর্ণনাটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা said to a person who asked him about something and said, your father forbade that. আব্দুল্লাহ ইবনে উমর এমন একজন মানুষকে, মানে যে কথাগুলো পরে আসবে সেগুলো বলছেন, যে তাকে কিছু একটা সম্বন্ধে জিজ্ঞেস করছিল এবং বলছে যে তোমার বাবা এটা নিষেধ করছে। তখন আব্দুল্লাহ ইবনে উমর কি বলতেছেন দেখেন, বলতেছেন যে is the command of messenger of Allah more deserving of being followed or the command of my father? প্রশ্ন করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কি আমাদের বেশি অনুসরণীয় নাকি আমার বাবারটা? He was one of the strongest of the Sahaba in denouncing bidah. আব্দুল্লাহ ইবনে উমর এমনিতেও শক্ত, মানে শক্ত চরিত্রের একজন মানুষ ছিলেন। যখন এই সুন্নাহর ব্যাপার, দিনের ব্যাপার আসতো সেই ব্যাপারে এমনি খুব দয়ালু ছিলেন। কিন্তু তার কাছে কেউ একটা প্রচলিত কথা আছে যে তার কাছে কেউ ফতোয়ার জন্য গেলে উনি
হার্ডেস্ট লাইনটা নিতেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেলে উনি ইজিয়েস্ট লাইনটা নিতেন। দুজনেরই যুক্তি ছিল, দুই রকমের যুক্তি ছিল, যাই হোক সেটাই না। অনেক সময় আপনার একটা ফতোয়ার ভিতরে একটা ফতোয়া তো একটা অপিনিয়ন, একটা রুলিং। তো শরিয়ার যে প্রিন্সিপালটা নিয়ে ফতোয়া দেওয়া হচ্ছে বা দেন তখন তারা চুজ করেন অনেক সময় যে এই লাইনটা নেবেন বা এই লাইনটা নেবেন, বা কোনটা তার কাছে ঠিক মনে হচ্ছে যে এটাই ঠিক অথবা এটাই। তো আব্দুল্লাহ ইবনে ওমর সাধারণত নিজেও খুব স্ট্রংলি ফলো করতেন সবকিছু এবং একটা স্ট্রং লাইন নিতেন। তো বলতেছেন যে স্ট্রংগেস্ট অব দ্য সাহাবিদের ভিতরে সবচেয়ে স্ট্রংগেস্টের একজন ছিলেন, মানে সবচেয়ে শক্ত যারা করতেন ইন ডিনাউন্সিং বিদাতকে করার, মানে পরিত্যাগ করার ব্যাপারে বা তিরস্কার করার ব্যাপারে বা ত্যাগ করার ব্যাপারে, অ্যান্ড ফলোইং দ্য সুন্নাহ, এবং সুন্নাহ অনুসরণ করার ব্যাপারে। হি হার্ড এ ম্যান স্নিজিং অ্যান্ড সেইং আলহামদুলিল্লাহ, অ্যান্ড দরুদ পড়তেছে ইসের পরে, আলহামদুলিল্লাহ অ্যান্ড ব্লেসিং বি আপন দ্য মেসেজ অফ আল্লাহ। ইসের পরে হাঁচির পরে, হাঁচি দেওয়ার পরে, আমরা যেটা হাঁচি দেওয়ার পরে কি বলি, আমরা কি বলি, আলহামদুলিল্লাহ বলি। ইবনে ওমর said to him, this is not what message of Allah taught us to do. এটা আমাদেরকে আল্লাহ রসুল শেখান নাই। একজন মানুষকে শুনলেন, সে আলহামদুলিল্লাহ বলল, তারপরে দরুদ পড়ল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শেখান নাই। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর সেই লোককে বলতেছেন। রাদার হি সেড, বরং আল্লাহ রসুল বলছেন, when anyone of you sneezes, যখন তোমরা কেউ হাঁচি দাও, let him praise Allah, সে যেন বলে, সে যেন আল্লাহর প্রশংসা করে, by saying আলহামদুলিল্লাহ, সে যেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে। ব্র্যাকেটে আসছে এটা, আল্লাহর প্রশংসা করে বলতে আলহামদুলিল্লাহ বোঝানো হয়, by saying আলহামদুলিল্লাহটা ব্র্যাকেটে আসছে। he did not say, এইটা হচ্ছে আসল অংশ, উনি বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, and send blessing upon the messenger of Allah, এবং আল্লাহ রসুলের উপর সালাওয়াত পাঠাও বা দরুদ পড়ো, এটা বলেন নাই। আল্লাহ রসুল কিন্তু দরুদ পড়ার ব্যাপারে নিজে বলে গেছেন, কখন তার নাম শুনলে বা কখন তার নাম উচ্চারিত হইলে বা কখন দরুদ পড়তে হবে, এই সমস্ত ডিটেলস বলে গেছেন। আমাদের উপর একটা ছোট্ট বই আছে হাফিজ ইবনুল কাইয়িমের, আমরা কোনোদিন হয়তো সেই বইটা পড়বো ইনশাআল্লাহ, হয় এই বইটা শেষ হলে আমরা পড়তে পারি। এটা জানাটা দরকারি। দরুদ বা সালাওয়াত যেটা বলি আল্লাহ রসুলের উপরে, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা আমল এবং ইবাদত আমাদের জন্য। এই একটা জিনিস যেটা বলছেন যে আল্লাহ করেন, ফেরেশতারা করে, আমাদেরও করতে বলছেন, মানে কমন, সাধারণ মানুষ আল্লাহ এবং ফেরেশতাদের ভিতরে কমন একটা জিনিস। তাদের জন্য ইবাদত না, আল্লাহর জন্য ইবাদত না এটা, কিন্তু সালাওয়াত মানে প্রশংসা করা আল্লাহ রসুলের বা আল্লাহ রসুলের উপর সালাওয়াতই করা। অ্যাকচুয়ালি এটার মানে আমরা বলি পিস অ্যান্ড ব্লেসিং বি আপন, পিস বি আপন হিম, না PBUH বলি আমরা অনেক সময়, আর পিস অ্যান্ড ব্লেসিং বি আপন হিম এটা বলে পিস অ্যান্ড ব্লেসিং আপন হিম, এইরকম বলি, অনেক রকম ল্যাঙ্গুয়েজে বলা হয়। ওই বইটা পড়ে আমি শিখছি যে এটার অ্যাকচুয়াল মিনিংটা কি। আমরা যখন বলি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলতে থাকি আল্লাহর উপর সালাত প্রেরণ করুন বা সালাত উচ্চারণ করুন বা সালাত, আল্লাহ যেন আল্লাহর সালাত তার উপর, এইভাবে বলতেছি আমরা। আল্লাহর সালাত বলতে কি বোঝায়, এইটা নিয়ে ডিটেলস কথা আছে। যখন আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ সালাত প্রেরণ করুন বা সালাত উচ্চারণ করুন বা সালাত পড়ুন বা এরকম একটা সেন্স আসে, ইটসেলফ একটা ভার্ব আর কি, সাল্লাহ। তো যাই হোক, এটার মিনিং আসলে হচ্ছে যে মে আল্লাহ প্রেজ হিম, আল্লাহ যেন তার প্রশংসা করেন। কাদের কাছে প্রশংসা করবেন? আসমানের বাসিন্দা যারা, ফেরেশতাদের কাছে প্রশংসা করেন, আল্লাহ যেন তার প্রশংসা করেন। প্রেজ আসলে আমরা পরে যেদিন পড়বো সেদিন দেখব। আমরা, এটা আমার নতুন জ্ঞান, আমি সারা জীবন পিস বি আপন হিম লিখে আসছি, কিন্তু পিস বি আপন হিমটা কারেক্ট অর্থ হয় না, সাল্লাল্লাহর কারেক্ট অর্থ হয় না। আচ্ছা, যাই হোক,
এরপরে হচ্ছে বললেন সরাসরি যে আল্লাহ রসুল তো এটা বলেন নাই, তাহলে এটা বলল না, এটা বলবা না, নিষেধ করলেন তাকে, এটা বলল না, শুধু এইটুকু বলো, কারণ আল্লাহ রসুল এটা বলেন না। এই 23 নম্বর হচ্ছে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, উনি বলেন, said to a person who opposed sunnah by quoting the words of Abu Bakr and Umar. আপনাদের এটা আমি আগেও বলছি, কোন একটা পর্বে বা একাধিক পর্বে বলছি, এটা খুব ঘন ঘন আসে এই আসারটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলছিলেন, উনি তামাত্তু হজ নিয়ে কথা বলতেছিলেন একদল লোকের কাছে, যাদের ভিতরে সাহাবী ছিলেন ডেফিনেটলি থাকার কথা। তার অডিয়েন্স কারা হবেন, উনি যেহেতু সাহাবী ছিলেন, তার অডিয়েন্স আইদার সাহাবী হবেন অথবা হবেন, তাবেই হবেন। এই তো এই দুই শ্রেণী, মানে যারা বেস্ট অফ দ্য বেস্ট আর কি, যারা তারাই হবেন। তো তখন কেউ একজন উঠে বলছে, কিন্তু ওমর বা আবু বকর যে এরকম বললেন, এই প্রসঙ্গে উনি বলতেছেন, soon stones from heaven will be sent down upon you as a punishment. আমার ভয় হয়, আমার ভয়ের কথাটা এখানে নাই, বাট উনি সেটাই ভয় করে বলতেছেন আর যে তোমাদের উপর শীঘ্রই পাথর বর্ষিত হবে আকাশ থেকে। আমি ভয় পাই, আমি ভয় করি। আই সে টু ইউ, আমি তোমাদের বলতেছি, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সেড, আমি তোমাদেরকে বলতেছি যে আল্লাহ রসুল বলছেন কিছু একটা, যেটা আমি তামাত্তু হজ নিয়ে যেটা আর কি বলছিলাম। অ্যান্ড ইউ সে আবু বকর এন্ড ওমর সেড, এবং তোমরা বলতেছে যে আবু বকর ওমর বলছে। এটার ইমপ্লিকেশনটা কি? আবু বকর ওমর কে? আমি বলতেছি রসুলের কথা, তোমরা বলতেছো আবু বকর ওমরের কথা, তোমাদের উপর পাথর বর্ষিত হবে আকাশ থেকে, আমি ভয় পাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেকটা কথা আসতেছে, ইবনে আব্বাস স্পোক দ্য ট্রুথ and he described Ahlus Sunnah in the following terms. আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে বক্তব্যটা পড়লাম, তার এক্সটেনশনে এই লেখক বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস spoke the truth when he described Ahlus Sunnah in the following terms. যখন উনি আহলুস সুন্নাহকে এইভাবে বর্ণনা করছেন, বলে বর্ণনাটা দিচ্ছেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস সত্যি কথাটাই বলছিলেন। You always see a man of Ahlus Sunnah calling people to the Sunnah and forbidding Bidah. আহলুস সুন্নাহর মানুষকে তুমি সবসময় দেখবা, একজন আহলুস সুন্নাহর মানুষকে সবসময় দেখবা, সে সবসময় মানুষকে সুন্নাহর দিকে ডাকবে এবং বিদআত নিষেধ করবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হায়াত দিলে, আমাদের এই আয়োজন বজায় থাকলে আমরা সুন্নাহর উপরে ডিটেইলস পড়াশোনা করব, কারণ সুন্নাহ সমান হচ্ছে দ্বীন। সুন্নাহ সম্বন্ধে আমরা কিছুই জানি না। 99% বাংলাদেশি মানুষ ধরেন সুন্নাহ কাকে বলে সেটাই জানে না। আর যদি সুন্নাহই না জানে, তাহলে সে সুন্নাহর মানুষ কিভাবে হবে? আহলুস সুন্নাহ মানে কি? সুন্নাহর পরিবার, সুন্নাহর মানুষ, সুন্নাহর লোক, এই তো আহলুস সুন্নাহ কথাটা মিনিং। সুন্নাহর ডেফিনেশনই যদি না জানে, সুন্নাহ কাকে বলে না জানে, তাহলে সে সুন্নাহর মানুষ কিভাবে হবে? আচ্ছা, তো বলতেছেন সব আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আবারও বলি আমি, মানে যেটুকু শুরু করছিলাম বা যেটুকু একবার বলছি আবার বলি, ইউ অলওয়েজ সি এ ম্যান অফ আহলুস সুন্নাহ কলিং পিপল টু সুন্নাহ এন্ড ফরবিডিং বিদআত। দেখবা যে আহলুস সুন্নাহর মানুষকে দেখবা সবসময় মানুষকে সুন্নাহর দিকে ডাকতেছে এবং বিদআতকে নিষেধ করতেছে। বাট ফর ডুইং সো, আজকের দিনে আমাদের কি সুন্নাহ কাকে বলে এটা যেমন জানতে হবে, বিদআত কাকে বলে এটা যেমন জানতে হবে। সুন্নাহ জানলেই বিদআত জানা হবে, সুন্নাহর বাইরে যেটা সেটা বিদআত। অসংখ্য বিদআত থাকবে, বাট সুন্নাহ লিমিটেড থাকবে, তাই না? অসংখ্য বিদআত করতে পারেন আপনি, যে কোনো নতুন কিছু আপনি করতে পারেন, বিদআতের কোনো শেষ নেই। কিন্তু সুন্নাহ কি? ডেফিনিট কিছু জিনিস সুন্নাহ। আচ্ছা, এরপরটা আসতেছে সুফিয়ান আস-সাওরি। উনিও সালাফদের একজন ছিলেন, আমি আপনাদের বলছি আগে, অ্যাসেটিক ছিলেন, জুহুদ করতেন, খুব সিম্পল লাইফ লিড করতেন, যেখান থেকে অনেকে সুফি বলতে চায়, বাট উনি সুফি ছিলেন না। সুফি বলতে আমরা যেটা আজকে বুঝি সেটা উনি ছিলেন না। আচ্ছা, উনি বলতেছেন, if you hear that a man in the east is a follower of the sunnah, then send salams to him, for ahlus sunnah are becoming very few. ইস্ট বলতে বোঝাচ্ছেন যে রিলেটিভলি নতুন মুসলিম, যারা পরবর্তী সময়ের মুসলিম, যে জায়গায় উনি আছেন সেখানকার না, জাজিরাতুল আরবের না বা ইরাকের না, আরো পূব দিকেরও যদি কেউ ফলোয়ার অফ সুন্নাহ, সে সুন্নাহর অনুসারী,
তাহলে কি তার কাছে সালাম পাঠাও। ফর আহলুস সুন্নাহ আর বিকামিং ভেরি ফিউ। আহলুস সুন্নাহর মানুষ দিন দিন কমে যাচ্ছে। ওনার সময় উনি বলতেছেন, আমাদের সময় তার অবস্থা তাহলে চিন্তা করেন। আমরা আজকে এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটি শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।